আর করবি বল, তোদের কপালে যে এটাই লেখা ছিল। কাঁদিস না রে মা, কাঁদিস না, তোরা আর কাঁদিস না তো। এরপর টোনা আর টুনির দেহটাকে সৎকার করানো হয়। আসলে টোনা আর টুনি টুনটুন আর টুকির বাবা মা ছিল। টোনা আর টুনি বনে একসঙ্গে কাঠ কাটতে যেত। প্রতিদিনের মতো সেদিনও তারা জঙ্গলে গেলে এক হিংস্র পশুর আক্রমণে তারা মারা যায়। আর বিউটি ওদের দুজনের লাশ দেখতে পেয়ে বনের অন্য পাখিদের সাহায্যে টুকি আর টুনটুনের কাছে ওদের নিয়ে আসে। বোন টুকি, ঘরে যা খাবার ছিল তা তো আজ সকালেই শেষ হলো। দুপুরের খাবার খুঁজতে যেতে হবে যে। এখন আমি তোকে একা রেখে কি করে খাবার খুঁজতে যাব বলতো? হ্যাঁ সৃষ্টিকর্তা, তুমি কেন আমাদের এতিম করে দিলে? কেন আমাদের বাবা মাকে তোমার কাছে কেড়ে নিলে? দিদি, আই দিদি, বেটি মাসি আমাকে বলেছে মা আর বাবা নাকি মারা যায়নি, তারা নাকি আকাশে তারা হয়ে গেছে। আই দিদি, তুই কাঁদিস না, দেখবি আমাদের যখন খিদে পাবে তখন বাবা আর মা আমাদের জন্য খাবার নিয়ে আকাশ থেকে নেমে আসবে। তুই আর কাঁদিস না দিদি, তুই কাঁদলে যে আমার ভীষণ কষ্ট হয়। এই দিদি, আমিও কিন্তু কেঁদে ফেলবো। চুপ কর বলছি। পাগলি বোন আমার, কেউ একবার আকাশে তারা হয়ে গেলেছে আর ফিরে আসি না রে বোন। বোন টুকি, চল আমরা বিউটি মাসির বাড়িতে যাই। নিশ্চয়ই বিউটি মাসি আমাদের কিছু খেতে দিবে বল। মাসি, মাসি গো, আমাদের ঘরের খাবার সব শেষ হয়ে গেছে, তুমি আমাদের কিছু খেতে দাও না গো মাসি। আমার যে বড্ড অভাবের সংসারে মা, আমি তো নিজেই ঠিক মতো খেতে পারি না, তোদের আবার কোথা থেকে খাবার দিব বলতো? তোরা বরং যা অন্য কারো কাছে গিয়ে খাবার চা, দেখবি কোথাও না কোথাও ঠিক কিছু খাবার পেয়ে যাবি। যা রে মা, যা। মাসি, ও মাসি, আমরা তো কাউকেই চিনি না গো, তোমাকেই শুধু চিনি, তাই তো তোমার কাছে এসেছি। তোমার ঘরে যা আছে আমাদেরকে তাই খেতে দাও না গো মাসি। আরে এরা তো দেখছি বেশ নাছোড়বান্দা, খাবার না দিলে কিছুতেই এখান থেকে যাবে না। কি যে করি এখন, ভালো করে তো বললাম খাবার নেই, কিন্তু এখন আমি কি করব? আর আজ তো আমার ঘরে অনেক ভালো ভালো খাবার আছে, কিন্তু আমি কিছুতেই ওগুলোই টোনাটুনের এতিম কন্যাদের খেতে দিব না। আমি বরং কালকের বাসি খাবারটুকু ওদেরকে দিয়ে এখান থেকে বিদায় করে দেই। মাসি, ও মাসি, কি ভাবছো গো? দাও না আমাদের কিছু খাবার। এই নে টুনটুন, এই খাবারটুকু কাল রেখেছিলাম, আজ খাবো বলে রে। তোরা এত করে খাবার চাইলি তাই তোদের দিচ্ছি। যা তো মা যা, এবার বাড়ি নিয়ে যা তো খাবারটুকু। আর শোন, আর কিন্তু খাবার চাইতে আসবি না, আমি তো এমনিতেই অনেক গরিব রে, এটা তোরা বুঝিস না। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে আমরা আসি গো মাসি, আর আসবো না তোমার কাছে খাবার চাইতে, তুমি চিন্তা করো না। এরপর টুনটুন আর টুকি বাড়ি ফিরে যায়। আর টুনটুন তার বাবা মায়ের ছবির দিকে তাকিয়ে কেঁদে কেঁদে বলতে থাকে, বাবা মা, কেন তোমরা আমাদের এতিম করে চলে গেলে? আমরা এখন কি খাবো, কার কাছে যাব? আমাদের যে কেউ ভালোবাসে না। এভাবেই আরো দুদিন কেটে যায়। টোনাটুনির দুই এতিম কন্যা অনেক কষ্টেই দিন কাটায়। একদিন সকালে টুনটুন টুকিকে বলে, বোন টুকি, তোর তো খুব খিদে পেয়েছে তাই না? চল বোন, আমরা নদীতে যাই। বাবার একটা মাছ ধরা জাল আছে না, ওই জাল দিয়ে মাছ মেরে তা বাজারে বিক্রি করতে পারলে কিছু টাকা পাওয়া যাবে, তখন আমাদের আর না খেয়ে থাকতে হবে না রে বোন। চল বোন চল, আমরা এক্ষুনি নদীতে যাই। এই কথা বলে টুনটুন টুকিকে নিয়ে আর তাদের বাবার মাছ ধরা জালটা নিয়ে নদীতে যায়। আর টুনটুন টুকিকে একটি গাছের নিচে বসিয়ে রেখে মাছ ধরার চেষ্টা করতে থাকে। ও বাবা, অনেকটা সময় পেরিয়ে গেল, এখন পর্যন্ত একটা মাছও ধরতে পেলাম না। এদিকে তো খিদে জ্বালায় পেটের ভিতরটা চোচো করছে। কিরে দিদি, মাছ পেলি? আমার যে বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি একটা মাছ ধর না রে দিদি।
টুকি কথা বলতে বলতে টুনটুনের জালে বড়সড় কিছু আটকা পড়ে। আর টুনটুন একা কিছুতেই জাল টানতে পারে না। বোন টুকি, তাড়াতাড়ি এখানে আয়, নিশ্চয়ই বড় একটা মাছ জালে আটকা পড়েছে। যা ওজন, আমি তো একা জাল ওঠাতেই পারছি না। আয় বোন আয়, তাড়াতাড়ি আয়, নয়তো মাছটা আছে জাল ছিঁড়ে পালিয়ে যাবে। টুনটুনের এমন কথা শুনে টুকি দৌড়ে দিদির কাছে আসে আর দু বোন মিলে অনেক কষ্টে জাল টেনে উপরে ওঠায়। আর টুনটুন দেখতে পায় জালে কোনো মাছ নয়, বরং একটা মৎস্যকন্যা আটকা পড়েছে। এদিকে দুই এতিম কন্যা ভীষণ ভয় পেয়ে যায়। এই বোন, এটা তো কোনো সাধারণ মাছ নয়, দেখি তো মনে হচ্ছে এটা কোনো মৎস্যকন্যা। হ্যাঁ হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ। আমি কোনো সাধারণ মাছ নই, আমি আসলে একজন মৎস্যকন্যা। আমি অনেক আহত, ঠিকভাবে চলতে পারছি না, আর তাই তোমাদের জালে আটকা পড়েছি। তোমরা কি দয়া করে আমাকে একটু সাহায্য করবে? আমার যে ভীষণ কষ্ট হচ্ছে, এই ব্যথা যে আর সহ্য করতে পারছি না। তোমার কি হয়েছে মৎস্যকন্যা? তুমি কিভাবে আহত হলে আমাকে একটু বলো তো, আর আমি কিভাবে তোমাকে সাহায্য করব? তুমি আমাকে আগে তোমার জাল থেকে মুক্ত করো, তারপর সব বলছি। এরপর টুনটুন মৎস্যকন্যাকে জাল থেকে মুক্ত করে। আসলে আমি সাঁতার কাটতে কাটতে জলের উপরে আসি, আর তখনই এক শিকারী আমায় দেখতে পেয়ে তীর ছোড়ে। আমি তীর থেকে বাঁচার জন্য লাফ দেই, আর তখনই শিকারীর ছোড়া তীরটা আমার লেজে এসে আঘাত করে, আর আমি সাথে সাথে জলের নিচে তলিয়ে যাই। এরপর আঘাতের কারণে ঠিকমতো চলতে না পেরে তোমার জালে আটকা পড়েছি। দয়া করে তুমি আমার লেজে হানা তীরটা বের করে দাও, আমার যে বড্ড কষ্ট হচ্ছে। ও, বুঝেছি, তাহলে এই ব্যাপার। তুমি চিন্তা করো না মৎস্যকন্যা, আমি এক্ষুনি তোমার লেজে হানা তীরটা বের করে দিচ্ছি। এ কথা বলে টুনটুন মৎস্যকন্যার লেজ থেকে তীরটা বের করে দেয়, আর মৎস্যকন্যা ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পায়। এদিকে টুকি না খেয়ে থাকার জন্য জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। বোন, এই বোন, তোর কি হলো বলতো? তুই এভাবে পড়ে গেলি কেন? বোন, কথা বল। হায় সৃষ্টিকর্তা, বাবা মা আর দুই এতিম কন্যাকে তুমি কেমন শাস্তি দিচ্ছ? বাবা মাকে হারিয়েছি, এখন এই ছোট বোনটাকে আমি কিছুতেই হারাতে পারবো না। ও ছাড়া পৃথিবীতে যে আমার আর কেউ নেই। টুনটুনের এমন কান্না দেখে মৎস্যকন্যা টুনটুনকে বলে, টুনটুন, তোমার বোন টুকি জ্ঞান হারিয়েছে, তুমি কেঁদো না। আমি এক্ষুনি আমার জাদু শক্তি দিয়ে তোমার বোনের জ্ঞান ফিরিয়ে দিচ্ছি। এই তো তোমার বোনের জ্ঞান ফিরেছে। এবার আমাকে বলো তো, তোমরা এত ছোট হয়েও মাছ কেন ধরতে এসেছো? আর টুনটুন, তুমি যে বলেছিলে তোমার বাবা মা মারা গেছে, এটা কি সত্যি? কিভাবে মারা গেছে তোমার বাবা মা, আমাকে বলো টুনটুন। এরপর টুনটুন মৎস্যকন্যাকে তাদের ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। সব